বেসিক ডেফিনেশন। তো ইন্টারেস্টিং, এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। মনোযোগ দিয়ে দেখেন যে বেসিক ডেফিনেশন বলতে বেসিক ডেফিনেশন আচ্ছা, সবাই রেডি? হ্যাঁ, জি স্যার। হুহার যখন না করে মানে একটা ক্লাসে স্যার অনেকেই তো স্যার সিমেট্রিকটা যেন কি স্যার ভুলে গেছি স্যার, ওটা একটু যদি বলতেন। রো মতোই কলাম গুলা, মানে এটা যদি আমরা এইভাবে বলতে চাই যে রো আর কলাম গুলা সেম হবে। এলিমেন্ট গুলা এলিমেন্ট গুলা কিভাবে একটু একটু দেখি। সিমেট্রিক ম্যাট্রিক্স এর আপনি কি ছিলেন গত ক্লাসে? স্যার সত্যি কথা বলি স্যার, ওই সময়ে না আপনি সিমেট্রিকের আগে আরেকটা কি যেন এই পড়াচ্ছিলেন। যে এই সিমেট্রিক ম্যাট্রিক্স এর এটা রো, এটারই আবার কলাম বানান, দেখেন সেম রকম একই রকম। এরপরে 2 5 7 এটা হচ্ছে রো, ওইটারই কলাম হিসাবে কল্পনা করেন। বুঝছি স্যার। মানে এ আই যে ইকুয়াল টু কি এ জে আই, রো আর কলাম কি হবে সেম। আমরা আপলোড দিয়ে দিলে যারা মিস করছিলেন এর আগের ক্লাসটা বা জ্বালাই করতে চান তারা এটা অবশ্যই দেখে নেবেন। এটা পারলে তাহলে আপনাদের মিডের সুবিধা হবে। ওকে, আমরা একটু দেখি এবার ইনভার্স ম্যাট্রিক্স। আপনাদের আগের মতো ওই সিস্টেম নাই। আগে যেরকম এই সকালে কোশ্চেন দিয়ে সন্ধ্যার সময় বা বিকালে অ্যান্সার স্ক্রিপ্ট জমা দিতেন, এরকম সুযোগ আর নাই, বুঝছেন নাকি? হ্যাঁ, ওই আশায় ওইটা যখন হয় তখন এই যে পড়াশোনা বাদ, দোস্ত কি লেখছস দে, লেখা শেষ তোরটা দে, আমিও লিখি। স্যার আমরা এইভাবে বলি না স্যার। যাই হোক, আপনি ভালো, যেহেতু হয়তো অন্য কেউ বলতে পারে। আর যখন টাইম লিমিট দেয়া থাকবে 2 ঘন্টার এক্সাম করা হচ্ছে এটা। হ্যাঁ, 2 ঘন্টার এক্সাম, 2 ঘন্টা 15 মিনিটে সাপোজ শেষ, তখন আপনার মাথায় শুধু টেনশন, আমি চাচা আপন প্রাণ বাঁচা, আমারটা ভাই কেমনে আগে শেষ করবো আমার target এটা। বুঝছেন নাকি? স্যার বুঝছি স্যার। স্যার দুইটা অ্যানসার শিট সেম হইলে তো আপনি নাম্বার দেন না স্যার, তাহলে সমস্যা কি স্যার? কপি করলে করেন, সময় পায় একদিন স্যার, সন্ধ্যা থেকে মানে সকাল থেকে সন্ধ্যা দিন আগের মতো। না না, আপনি তো ধরতেই পারেন স্যার, হচ্ছে সেম হইলে। জি স্যার, আপনার তো সেই ক্ষমতা আছে স্যার। এখন ইনভার্স ম্যাট্রিক্স তখন কি হবে, এই যেহেতু টাইম লিমিট দেয়া আছে, আপনার এই কোশ্চেন গুলো হয় অল টাইম, মিড, ফাইনাল, দুইটা এক্সামের কোশ্চেনই হয় লেন্দি কোশ্চেন, মানে আপনি নিজেই শেষ করতে পারতেছেন না, আপনি আরেকজনকে কখন দেয় পাস করে দেন। এত লেন্দি একটা কোশ্চেন হবে যে অনেকে চিল্লাচিল্লি করবেন, আমাকে টাইম বাড়াই দেওয়া হোক, আমাকে এই করা হোক ওই করা হোক, কিন্তু কিছুই হবে না, লাভ হবে না, ঠিক না? টাইম লিমিট থাকবে একদম আগের মতো, মিডের মতো, ওই যে বাকিগুলো বাদ, ওরা ফেল।
ওকে, ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে হবে আমরা একটু দেখি। স্কয়ার ম্যাট্রিক্স, সাপোজ এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। এই স্কয়ার ম্যাট্রিক্স এইটাকে ইনভার্টেবল বলা হবে if there exists a unique, এমন একটা ইউনিক ম্যাট্রিক্স বি, এটার সাথে যদি গুণ হয়, এ আর বি গুণ করলে অথবা বি এ মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এমন একটা ইউনিক ম্যাট্রিক্স, তার মানে এই স্কয়ার ম্যাট্রিক্স এটাকে ইনভার্টেবল বলা হবে if there exists a unique matrix B such that এই দুইটা অথবা বি এ গুণ করলে কি পাওয়া যাবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে। তখন আমরা বলবো যে we call such a matrix B the inverse of A, আর এটাকে ইনভার্স ম্যাট্রিক্সটাকে ইনভার্স আকারে ডিনোট করা হয়। ইনভার্স ম্যাট্রিক্সের আপনাদের কুইজে আসবে 2x2 অর্ডারের ইনভার্স ম্যাট্রিক্স। এটা ইন্টারমিডিয়েটে করছেন আপনারা যে 2x2 অর্ডারের ইনভার্স ম্যাট্রিক্স। এই যে 12 এর एग्जांपल আপনারা লিখে রাখেন, কখন আমি কোন एग्जांपलটা দেখাচ্ছি, কোনটা অ্যাসাইনমেন্টে দিচ্ছি, এগুলো লিখে রাখেন। এটা এই জন্যই লিখে রাখবেন যে আপনি ওই ধাঁচেই ওইভাবেই কি করবেন, প্রিপারেশন গুলা নেবেন। অতিরিক্ত দরকার নাই, অনলাইনে সহজ পড়াশোনা, বুঝছেন নাকি? হ্যাঁ জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার বুঝছি স্যার। যারা ফেসবুক চালাইতেছে এই মুহূর্তে এরা মার্কস কম পাবে। যাই হোক, ইনভার্স ম্যাট্রিক্স এখানে 2x2 অর্ডারের একটা ইনভার্স ম্যাট্রিক্স আছে। প্রথমে আমরা এই ইনভার্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট বের করা একদম ইজি। কত বের হইলো? এটা -2। যখন এটা নট ইকুয়াল টু 0 হবে তখন আমরা বলবো যে সো দ্য ম্যাট্রিক্স এ ইজ নন সিঙ্গুলার এন্ড হ্যান্স এ ইনভার্স এক্সিস্টস। এই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার। সিঙ্গুলার নন সিঙ্গুলারিটি কি সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। যখন 0 হবে তখন এটার হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্টের মান যদি 0 হয় তখন এটা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর এটার কোনো ইনভার্স থাকবে না। বাট যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তখন এটাকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং এটার ইনভার্স থাকবে। বোঝা গেল? দেখি আমি একটু ধরি। ফেসবুক চালানো যারা চালাইছে এরা আশা করি আমাকে জিনিসটা বুঝাই দিতে পারবে। এহসানুল হাসান তানভীর, স্যার কখন সিঙ্গুলার কখন নন সিঙ্গুলার হবে? যখন 0 হয় তখন সিঙ্গুলার, যখন 0 হবে না তখন নন সিঙ্গুলার। তখন কি হয় নন সিঙ্গুলার হলে? নন সিঙ্গুলার হলে নট ইকুয়াল 0 হবে আর কি। হ্যাঁ এটা তো বুঝছি, কিন্তু নন সিঙ্গুলার হলে কি হবে? নন সিঙ্গুলার বুঝছেন? আসল কাজ লাইনটাই বলতে পারলেন না। মেহেদি হাসান, মেহেদি, জি স্যার। কখন সিঙ্গুলার কখন নন সিঙ্গুলার? স্যার যদি স্যার ওই যে যদি স্যার 0 না হয় সেক্ষেত্রে নন সিঙ্গুলার, আর যদি 0 হয় সেক্ষেত্রে স্যার সিঙ্গুলার। আর হইলে যদি কি স্যার লাভ? এটা নন হইলে কি লাভ? সিঙ্গুলার, স্যার নন সিঙ্গুলার হলে স্যার আপনার ইনভার্সটা থাকবে, আর যদি নন সিঙ্গুলার হয় তাহলে ইনভার্সটা থাকবে না স্যার। ভেরি গুড। তার মানে এটার ইনভার্স আছে। এই ম্যাট্রিক্সে ইনভার্স আমরা করতে পারবো, মানে নেক্সট স্টেপ গুলো আমরা কি করতে পারবো? এখন ইনভার্স ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার এই ফার্স্ট এলিমেন্টটাকে আমরা কি বলি? A11, ঠিক না? পরটাই কি বলি? A12, A12, A21, A22,
এই 1 1 যখন ধরি আমরা, এই 1 1 এই যে এটা ধরলাম, এটা ধরলে রো কলাম বাদ কত থাকে? কোফ্যাক্টর, এটাকে বলা হয় কোফ্যাক্টর। এই ডিটারমিনেন্টের কোফ্যাক্টর যখন এটা ধরবো, এই 1 1 ধরবো, তখন রো কলাম বাদ যে এলিমেন্টটা থাকবে সেটা হবে A11 এর মান। A12 কিভাবে হবে? A12 হচ্ছে এটা, A12 ধরলে ওই বরাবর রো কলাম বাদ কত থাকে? স্যার 3 স্যার। মাইনাস আসলো কিভাবে, কে বলতে পারে? স্যার এটা কি ওই যে আড়াআড়ি গুণ করছে এরকম কিছু? মাইনাস কেন, কে বলতে পারে? হ্যাঁ, কেউ নাই? না স্যার, আইডিয়া নাই স্যার। এই ক্লাসে একজনও নাই? এরা তো ট্যালেন্ট পুলে ফেল করা পাবলিক সব। এটা প্লাস, এরপরেরটা কি? পরেরটা মাইনাস। মাইনাস। এটা প্লাস হলে এরপরে সাইন চেঞ্জ হতে থাকবে, আরো থাকলে এরপরেরটা কি হইতো? সাইন প্লাস চেঞ্জ, স্যার। প্লাস, এরপরে মাইনাস। এটা প্লাস, এটা কি? মাইনাস। এটা এটা যেহেতু মাইনাস, এটা কি? প্লাস। প্লাস। মানে সাইন প্রথমটাকে প্লাস ধরে বাকিগুলা কি হইতে থাকবে? চেঞ্জ হতে থাকবে। চেঞ্জ হতে থাকবে। তখন এখন আমি A12 যখন ধরতেছি, A12 যখন ধরতেছি তখন রো কলাম বাদ গেলে কত থাকে? 3 স্যার। 3 এর আগে কি আছে? স্যার এটা কোন রুলের মধ্যে পড়ে স্যার? এটা তো আপনার জেনারেল রুলস, একদম জেনারেল বেসিক প্রাইমারি লেভেলের। ওই যে ডিটারমিনেন্টের ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স সব সব জায়গায়। সামনে 3/3 এর এখানেও পাবেন, এই যে 3/3 এর এটা যখন প্লাস হবে, পরেরটা কি? মাইনাস। এরপরে প্লাস, এরপর আর থাকলে কি হইতো? মাইনাস হইতো। এরপরে এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। সাইন একটার পর পর কি হইতে থাকবে? পাল্টাইতে থাকবে। তার মানে এখানে কত আছে? 3 এর আগে কোন সাইন? স্যার মাইনাস স্যার। মাইনাস। মাইনাস। এই যে মাইনাস। আচ্ছা, এবার দেখেন A21 কত হয়? A21, A21 এটা না? জি স্যার 2 হবে স্যার। 2 হবে না? -2 হবে। -2 কেন? ওই যে স্যার ওই যে সাইনটা চেঞ্জ হয়ে যায়। এভাবে এটা লেখার পর আমি লিখবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে লেখে? যেগুলো কোফ্যাক্টর বের হয়, এই যে 4, নতুন করে আমার এটা বের হয়ে গেছে। আগে ছিল A111, জি A122, এখন নতুন করে A11 4, A12 -3, -2 1 এগুলো বের হয়ে গেছে, ঠিক না? জি তাহলে এটার অ্যাডজয়েন্ট কিভাবে হবে? কোফ্যাক্টরের উপরে ট্রান্সপোজ, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে ট্রান্সপোজ মানে এটার রো হয়ে যাবে কি? কলাম। রো হয়ে যাবে কলাম। আর ইনভার্স ম্যাট্রিক্স এর মেইন ফর্মুলা হচ্ছে এটা, ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট অফ A। 1/ডিটারমিনেন্ট হচ্ছে -2, অ্যাডজয়েন্ট অফ A কত পাইছি? মাত্র 4, -2, -3, 1, মাইনাস দিয়ে গুণ করে পরের লাইনটা এটা আসছে। আপনার এই ক্লাসের মধ্যে অনেকে এরকম আছে যে এই ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে, সো আমি একটু আমার ইউটিউব থেকে ঘুরে আসি অথবা ফেসবুক থেকে ঘুরে আসি। স্যার শুধু ওই যে সাইন দিয়ে গুণ করলেই হয়ে যাবে, ওটা আর পরে হাফ হ্যাঁ, গুণ করা লাগবে না? গুণ করতেও পারেন অথবা হাফ না গুণ করে বাইরেও রাখা যাবে। বুঝছি স্যার।
3/3 অর্ডারে কিভাবে হবে? 3/3 অর্ডারে ফার্স্টেই আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে ডিটারমিনেন্ট বের করে দেখলাম এটা কি আসলো, নট জিরো। নন সিঙ্গুলার হয়ে গেছে। নন সিঙ্গুলার মানেই হচ্ছে এটার ইনভার্স আছে। এখন এই 1 1 কত? এই 1 1, এই যে এই 1 1 যখন এটা ধরবো, এই যে কোফ্যাক্টর অফ ডি, তখন রো কলাম বাদ কত থাকে? স্যার 3 স্যার। 0 3 -1 2 3 চলে আসলো। এরপর এটা আগে দেখেন মাইনাস, পরেরটা কি? স্যার মাইনাস তো ওই 1 এর আগেও আছে, তো এটা গুণ হবে না নাকি জাস্ট সাইনটা বসে যাবে? এটা বাইরে থাকবে, এটা আগে হিসাব করেন। 4 দুগুণা কত? 8 8, আর মাইনাস মাইনাসে প্লাস প্লাস কত? 3 12। আর না না 11 11। 11 11 হয়ে গেল। এই মাইনাসের জায়গায় মাইনাস বসলো। এরকম A11 থেকে শুরু করে আমি A32 A33 পর্যন্ত আমি বসাই। বসানোর পর আমার নতুন যে মানগুলো আমি পাইছি, এখানে 3 পাইছি, এখানে -11 পাইছি, এই মানগুলো আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের এখানে বসাবো। 3 -1 12, এগুলো বসানোর পর এটা ট্রান্সপোজ করলে কি হয়? এটা ছিল রো, এটা হয়ে গেছে কি কলাম। কলাম হয়ে গেছে। তাহলে আমার মেইন যে ফর্মুলা এখানে বসাই দিলাম, ডিটারমিনেন্ট 53, আর এই ম্যাট্রিক্সটা এটা। এই আবু নাসের, জি স্যার। এইটার ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করলাম এই মাত্র? এটা স্যার আপনার ইনভার্স ম্যাট্রিক্সের রো যেটা থাকবে স্যার কলামে চলে যাবে। না, প্রথমে যেটা স্যার এখান দেখালেন থেকে বলেন। বামে স্যার প্রথমটাতে সেটা এই দেখালেন। যে এখান থেকে বলেন। জি স্যার। এখানে আপনার প্রথমে আপনার A11, এখানে স্যার আপনার ওই পরেরটাতে A11 এতে স্যার প্রথমে এটা 3 আসতেছে, আর হচ্ছে আপনার বাদ যাচ্ছে স্যার হচ্ছে আপনার গুণ দিয়ে আমি যোগ করে দিচ্ছি। মানে স্যার 4 দুগুণ 8 আর প্লাস 3, মানে 8 3 11, মাইনাস বড় সংখ্যা হিসেবে ওখানে থাকতেছে। জুনায়েদ হোসেন সিয়াম, এই ম্যাথটার প্রসিডিউর কি? ইনভার্স ম্যাট্রিক্স বের করার সংক্ষেপে 1 2 3 লাইনে বলেন দেখি। স্যার এটা প্রথমে স্যার A11 নির্দিষ্ট করে ক্যালকুলেশন করতে হবে। আপনি সংক্ষেপে বলেন এই ম্যাথটা কিভাবে বের করতে হয়। নাজমুল বলেন, নাজমুল। স্যার প্রথমে ম্যাট্রিক্সের তো এই যে ডিটারমিনেন্ট বার করলো, আমাদের যে 53 বার হলো, এটা জিরো কিনা এটা দেখার জন্য। এটা যদি নন জিরো হয় তাহলে এটা হচ্ছে একটা ইনভার্স ফাংশন। তারপর আচ্ছা, হচ্ছে স্যার হ্যাঁ পারবেন, ঠিক আছে। 14 নম্বরে বলছে ইফ A and B, A matrix and B matrix, then find A inverse B. দুইটা ম্যাট্রিক্সের মান দেয়া আছে, A ইনভার্স B বের করতে বলছে, ঠিক না? আমরা ফার্স্টে কি বের করব? ফার্স্টে এটার মতোই হুবহু এই যে এই ম্যাট্রিক্স A ইনভার্স বের করলাম। এটা এই মাত্র যে ম্যাথটা দেখাইছি এটার মতোই, বুঝছেন নাকি আপনারা? জি স্যার। এরপরে এটার সাথে বি কি করতে হবে? গুণ করতে হয়।
ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে এবার আমি ধরি দুই একজনকে দেখি পারে নাকি। রৌফুর রহিম, ম্যাট্রিক্সের গুণটা কিভাবে করে ভাই? স্যার এই যে রো রো এখানে স্যার -5 এখানে 2 এরপর স্যার এরকম করে স্যার করছে স্যার। এরকম করে যে যেমন অনেকে এক্সাম্পল দেয় না, যেমন কিছু সংখ্যার এক্সাম্পল দেন, যেমন 2 ইত্যাদি। ঠিক না? আর এখানে রো একটা রো বিস্তারিত স্যার এই যে এখানে স্যার এ ইনভার্সেস স্যার এই যে প্রথম রোটা আর বি এর প্রথম কলাম এই দুইটা স্যার গুণ করতে স্যার প্রত্যেকটা এলিমেন্ট। তারপর গুণ করার পর এগুলোর যোগফল এটা রো হিসেবে করছে। যেমন এখানে -5 আর এখানে 2 গুণ করলে -10। এরপরেরটা স্যার আসছে ওই যে এই 4 আর গুণ ইনটু 0 এটা দিয়ে সেটা প্লাস। এরপরেরটাতে আবার আসে মাইনাস -3 আর এই 5 -15 এইভাবে স্যার এই বাকিগুলো। এরপরেরটা স্যার হলো যে 10 এর সাথে স্যার নিচেরটা মানে এ ইনভার্সের দ্বিতীয় কলাম এর সাথে এরপরেরটা প্রথম সরি এ ইনভার্সের দ্বিতীয় রো এর সাথে বি এর প্রথম কলাম এই যে 10 সরি বুঝছি নাকি সরি এটা তো রো আর এর পরেরটা হলো কলাম। ঠিক আছে, মোটামুটি হয়েছে 2 ইত্যাদি। আচ্ছা এবার দেখেন যারা এখনো ওই যে ভুলে গেছেন যারা এই ম্যাট্রিক্সের গুণ, তাদের জন্য একটু দেখেন এই যে ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কি কলাম মনে রাখেন। এটা পাইছি, ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সাথে সেম কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের সেম কলাম পাইছি কি সেকেন্ড রো। ফার্স্ট ম্যাট্রিক্সের থার্ড রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের সেম কলাম পাইছি কি থার্ড রো। শেষ। এবার আবার এই তিনটার সাথে এই তিনটার সাথে হচ্ছে এই যে এইটা, তখন পাইবেন এটা। এই তিনটার সাথে এইটা তখন পাইবেন এটা। ক্লিয়ার? জি স্যার। শম্পা ফেরদৌস বুঝছেন নাকি? জি স্যার বুঝছি। হ্যাঁ জি স্যার বুঝেছি। এই কোর্সটা কি আপনি আগে নিছিলেন? স্যার আমি আগে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে 2টা ক্লাস করে উইথড্র করে দিয়েছিলাম। আপনাকে কি আমি চিনি? জি স্যার চিনেন, আপনার কোর্স আরো করেছি স্যার, আমি আরেকটা করেছিলাম। আচ্ছা তাহলে সহজ, এটা হয়ে গেল এরকম ভাবে। জি স্যার। এখন আসেন যে সবকিছু এত সহজ হইলে তো হয় না। ইনভার্স ম্যাট্রিক্স ধরেন আসলো এক্সামে এরকম দিয়ে বললো যে এটা রো ক্যানোনিক্যাল ফর্মে করো, ইনভার্স ম্যাট্রিক্সে বাইর করো, বাট কোন ফর্মে? রো ক্যানোনিক্যাল। তখন এই নিয়ম আর খাটবে না, এতক্ষণ যে বাংলা নিয়ম করছেন এই নিয়মে হবে না, এই নিয়ম করতে হবে। এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, বেশি ইম্পর্টেন্ট। দাঁড়ান 1 মিনিট, আমি একটু শিডিউল দিই। আচ্ছা এই নিয়মটা আপনারা খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন, কারণ এক্সামে এই ধরনের
এই রুলসটা আসার সম্ভাবনা কি বেশি? ধরেন একটা ম্যাট্রিক্স এখানে এটা দেয়া আছে এ, এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ওই যে উপরের এই সিস্টেমে করি, এই সিস্টেমে করলে এখানে লাস্টে যে অ্যান্সারটা আসবে এই রুলসে করলেও কি আসবে? এই রুলসে করলেও এই যে লাস্টে সেম অ্যান্সার আসবে, একদম সেম। বাট আপনাকে যখন স্পেশালি বলে দিবে কি, হ্যাঁ, রো ক্যানোনিক্যাল ফর্মে করো, কি রুলসটা কি? বাজে একটা নাম স্যার। হ্যাঁ, রো ক্যানোনিক্যাল ফর্ম, এটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তখন আপনি কিভাবে করবেন সবাই একটু আমি এক নজরে দেখেন। আমি আগে সংক্ষেপে সিস্টেমটা একটু বলে নেই। লেফট সাইডে আপনার থাকবে মূল ম্যাট্রিক্সটা, রাইট সাইডে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যাড করব। এটার ক্যালকুলেশন করতে করতে এমন একটা অবস্থায় আসবে যে লেফট সাইডে আমার একটা ম্যাট্রিক্স ছিল, এখান থেকে লেফট সাইডে আমার এরকম অবস্থায় হবে যে লেফট সাইডে চলে আসছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আর রাইট সাইডে চলে আসছে এই যে ইনভার্স ম্যাট্রিক্স। কি বুঝলেন? লেফট সাইডে কি আসবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, আর রাইট সাইডে আসবে ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু চলে যাই যে ম্যাথটা, আমাদের মূল ম্যাট্রিক্সটা এখানে আছে আর রাইট সাইডে আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এটা এখন আমরা যেটা করব যে ফার্স্ট আর সেকেন্ড এসিলন ফর্মের কথা মনে আছে আপনাদের? এসিলন ফর্ম, এসিলন ম্যাট্রিক্সের কথা মনে আছে কিনা? কিভাবে এসিলন ফর্ম করতে হয়? জি স্যার, মনে আছে স্যার। জি স্যার। লাভান্ডি কি করতেছে স্যার? 0 বানানো 1 করে বাকিগুলো 0 বানানোর সেম ওই ধরনের ওই প্রসিডিউরই অ্যাপ্লাই করতে হবে। তবে একটু খেয়াল করেন যে যেহেতু ফার্স্টের এখানে কি নাই, 1 নাই, সেকেন্ডে 1 আছে, এই জন্য আমরা ফার্স্ট দুইটা রোকে কি করতে পারি? ইন্টারচেঞ্জ করতে পারি না? নিচেরটা উপরে গেল আর উপরটা নিচে আসলো। করা যায়। করার পরে নিচের এই দুইটা টার্মকে আমরা কি বানাবো? এই যে এই দুইটা টার্মকে 0 0 0 বানাইলাম। আচ্ছা, 0 বানানোর পর যেহেতু 0 বানানোর পরে দেখেন আপনারা এটাও 0 এটাও 0, কিন্তু এই রোতে আমরা দেখতে পাচ্ছি যে আমার 0 0 1 1 এখানেও কি হইতে হবে? হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি স্যার 1 হইতে হবে স্যার, 1 হইতে হবে। তো এখানে মাইনাস আছে, যেহেতু আমি মাইনাস দিয়ে এই রোটাকে কি করে ফেললাম, মাল্টিপ্লাই করে দিলাম যাতে এটা 1 হয়ে যায়। এখন এই দুইটার ক্যালকুলেশন করব এসিলন ফর্মের মতোই। এই দুইটা ক্যালকুলেশন করলে নিচেরটাকে কি বানাবো? 0 বানাবো। 0 বানানোর পর প্যারালালি এই যখন আপনি এটাকে 0 বানাবেন না, 5 দিয়ে গুণ করে এটার সাথে যখন কাজ করবেন তখন এই পুরা রাইট লেফট দুই পাশেই করতে হবে ক্যালকুলেশন। আচ্ছা, এটা করার পর আমি দেখতেছি যে আমার রাইট সাইডে কি আছে? এখানে -10 স্যার। -10। এটা 1 বানাইতে গেলে কত দ্বারা ডিভাইড করলে এটা 1 হয়ে যায়? -10 দিয়ে ইজি, -10 দিয়ে ডিভাইড করছে, হয়ে গেছে। এখন মনে রাখবেন যে
ফার্স্ট আর থার্ড এর এটাকে কি বানাইতে হবে? 0 বানাইতে হবে না? জি স্যার। এটা তো 3 রয়ে গেছে। এবার কাজ হবে কি, সে ফার্স্ট আর থার্ড। থার্ড এর ফার্স্ট কে 3 দ্বারা কি করে গুণ করে বিয়োগ করছে। গুণ করে বিয়োগ করলে জাস্ট আমার এখানে কি হয়ে যায়? 0 হয়ে যায়। এখানে যখন আপনি 1 1 1 মিলে আসবেন, রাইট সাইডে একটা মান পাওয়া যাবে, ওইটাই কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স এর মান। স্যার পরীক্ষায় অপশন দিবেন না আপনি? এটা কম্পালসারি আসবে, এটা দেয়াই লাগবে। কি মুশকিল। অপশন খুঁজছেন তো, কারণ এখান থেকে পালাই বেড়ানো যাবে না। স্যার এটা তো মার্ক কম করে দিয়েন স্যার, যাতে ছাড়ে দিলেও পাস করা যায়। যারা এ প্লাস পাইতে চায়, এ প্লাস মিডে এই কোশ্চেন যখন আসবে তার তো অ্যান্সার করতে হবে না। এর জন্য ক্যানোনিক্যাল ফর্ম অবশ্যই শিখে রাখতে হবে। অ্যাসাইনমেন্ট লেখেন সবাই, অ্যাসাইনমেন্ট। 16 নাম্বার ম্যাথ অ্যাসাইনমেন্ট ক্যানোনিক্যাল ফর্মে। তাহলে 16 নম্বর ম্যাথটা করবেন সবাই, বুঝছেন নাকি? জি স্যার। লেফট সাইডে আইডেন্টিটি মিলাবেন, রাইট সাইডে ওটার করসপন্ডিং যে ভ্যালুগুলো আসবে ওইটাই কি হবে? ইনভার্স ম্যাট্রিক্স। স্যার রাইট সাইডে যা আসবে তা। হ্যাঁ, রাইট সাইডে যা আসবে। অনেকে এরকম দেখছি যে এক্সামে চোরাতালি দিয়ে টেনে টুনে, হ্যাঁ,